প্রিয় দর্শক, স্টার নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরে কিশোর সংঘ দুর্গা মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই এই মণ্ডপটির এবছরের শারদীয় দুর্গোৎসবে যে প্রতিমাটি পূজিত হবেন, সেই শারদীয় দুর্গোৎসবের যে মূল প্রতিমা। সার্বজনীনতা কিন্তু এই মন্দিরটিতে প্রতি বছরই দেখা যায়। বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু সনাতন ধর্মবিদের পাশাপাশি এই মন্দিরটিতে আসেন তাদের প্রতিমা দেখার জন্য এবং এই যে এই উৎসবের আমেজটি উপভোগ করার জন্য। আমি একটু কথা বলবো। এখানে রয়েছেন কিশোর সংঘ মন্দিরের একজন কর্মকর্তা, ওনার কাছে আমরা জানার আসলে চেষ্টা করব যে আসলে প্রতি বছর আমরা জানি যে এই মন্দিরটিতে আপনারা ব্যতিক্রমী প্রতিমা তৈরি করে থাকে। তো এবছর আসলে এই প্রতিমাটির আইডিয়া কোথা থেকে পেলেন এবং কি কি থাকছে এই প্রতিমাটিতে? আমি অসীমগঞ্জ সাহেব বাণী, সভাপতি, বাংলাদেশ পূজার্চন পরিষদ। আমার এই মন্দির কিশোর সংঘ 57 বছরে পদার্পণ করছে। আমরা হাঁটি পাও করে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করি। এখন সম্পূর্ণ আমাদের এবারকার থিম ছিল যে আমরা জাতি ধর্ম নির্বিশেষে উৎসব যার ধর্ম যার উৎসব সবার, এই স্লোগান নিয়ে আমরা এমন একটা ঠাকুর তৈরি করছি যে সবাই এই ঠাকুরে আকৃষ্ট হয়ে দর্শন নিতে আসবে। এবং আমাদের এই পূজা মণ্ডপের এবার বাজেট করা হয়েছে 10 লাখ টাকা। এখানে দূর দূরান্তর ভক্ত আসবে, ইতিমধ্যে আসা শুরু করে দিছে। পূজার মধ্যে প্রচুর ভক্ত আসবে, এদের খাবারের ব্যবস্থা আমরা করছি। সুন্দর সুশৃঙ্খলভাবে হিন্দু মুসলিম সবাই মিলে এই পূজাটা আমরা করে থাকি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন এখানে মন্দিরের যিনি সভাপতি রয়েছেন বাণী সাহা, আমরা একটু কথা বলবো। এখানে এই ব্যতিক্রমী প্রতিমাটি যে কারিগর তৈরি করছেন ঢাকার ধামরাই থেকে এখানে এসছেন প্রতিমাটি তৈরি করার জন্য। তারা এরকম প্রায় 4টি প্রতিমা এবছরে তৈরি করেছেন, যেগুলো দেশের অন্যান্য মণ্ডপেও পূজিত হবে। আমরা একটু কথা বলবো এই প্রতিমা কারিগরের সাথে। আচ্ছা, আমরা জানি যে আপনারা আসলে ব্যতিক্রমী প্রতিমা প্রতি বছরই তৈরি করে থাকেন। তো এবছর এই প্রতিমার থিমটি কোথায় পেলেন এবং কি মাথায় রেখে এই বিষয়টি প্রতিমাটি তৈরি করেন? আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি অনন্ত পাল, ধামরাই থানার ঢাকা জেলা থেকে এই সিরাজগঞ্জে কাজ করতে এসেছি। কিশোর সংঘের প্রতিমাটি তৈরি করেছি। আমরা নতুনত্ব থিম নিয়ে প্রত্যেক বছরই কাজ করে থাকি। তো যাই হোক, এটাও ব্যতিক্রম করে এবার ব্যতিক্রম থিম দিয়ে আমরা তৈরি করেছি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন প্রতিমাটির যিনি কারিগর, যিনি এই মুহূর্তেও আসলে প্রতিমাটির শেষ মুহূর্তের যে সাজসজ্জা সেই কাজগুলো তিনি সম্পন্ন করছেন, অর্থাৎ প্রতিমাকে নতুন রঙে বা নানা রঙে রাঙিয়ে তুলছেন। তার মুখে আসলে শুনছিলাম যে এই প্রতিমাটি আসলে দেশের মাঝে একটি ব্যতিক্রমী প্রতিমা হিসেবে বিবেচিত। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করে তুলবার জন্য কিন্তু জেলা প্রশাসন এবং জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা এবং পুলিশ প্রশাসন। তো আসলে এই ব্যতিক্রমী প্রতিমাগুলো কিন্তু সিরাজগঞ্জের যে পূজা মণ্ডপগুলো এগুলোকে কিন্তু সারা দেশের কাছে আসলে আকর্ষণীয় করে তোলে। তো এবছরও এই কিশোর সংঘের যে প্রতিমাটি এখানে প্রস্তুত করা হয়েছে দুর্গা প্রতিমা, এটি কিন্তু আসলে ভক্ত অনুরাগী সকলকেই আকৃষ্ট করবেন। তো এই ছিল সিরাজগঞ্জের পূজা মণ্ডপ থেকে সর্বশেষ খবর।